আসসালামু আলাইকুম। আজকে আমি মানুষের বেশ কিছু কমন ভুল আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু যারা এই ভুলগুলো করতেছে তারা কোনোভাবেই উপলব্ধি করতে পারতেছে না যে তাদের এই ভুলগুলোর কারণে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে। তাই আমি আপনাকে শুধুমাত্র এতটুকুই বলবো, আপনি এই ভিডিওর মধ্যে উল্লেখ করা প্রত্যেকটি ভুল খুব মনোযোগের সহিত শুনবেন এবং আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন আপনিও কি আপনার অজান্তে এই ভুলগুলো কখনো করেছেন কিনা। আর যদি কখনো না করে থাকেন তাহলে অগ্রিম এই ভিডিও দেখে সতর্কতা অবলম্বন করবেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা প্রথম যে ভুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড ভুল। আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন, অর্থাৎ ভিডিওর মধ্যে রয়েছে গান বাজনা, কিন্তু কমেন্টের মধ্যে অনেক মুসলিম ভাই এবং বোন অর্থাৎ ইসলামিক কমেন্ট করেছে। অনেকে কমেন্ট করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে অবগত করি, তা শোনেন। যে সমস্ত ভাই এবং বোন এরকম কমেন্ট করে তারা হয়তোবা মনে মনে ভাবে যে এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে আমরা যদি এরকম কমেন্ট করি তাহলে হয়তোবা এখানে যারা কমেন্ট করতে আসবে তারা বেশ কিছু নেকি পাবে এবং বেশ কিছু সওয়াব অর্জন করবে। কিন্তু আপনি যদি অ্যালগরিদম এবং ইউটিউবের ভাষায় যদি এই বিষয়টিকে যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি দেখতে পারবেন, যদি একটি ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্ট করা হয় তাহলে ওই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এখন একটু বোঝার চেষ্টা করেন, যে সমস্ত ভাই এই ভিডিওগুলোর মধ্যে ইসলামিক কমেন্ট করে, ভালো কমেন্ট ঠিক আছে, কিন্তু এই কমেন্টগুলোর জন্যই এই ভিডিওটিকে আরো বিভিন্ন দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়। এখন আপনি একবার চিন্তা করে দেখেন, এই কমেন্টের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে নাকি ইসলামের উপকার হচ্ছে? বরঞ্চ দেখা যাচ্ছে যে মানুষগুলো এই গান বাজনাগুলো সম্পর্কে অবগত ছিল না, এই কমেন্টের কারণে ওই মানুষগুলোর কাছেও ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওগুলোকে পৌঁছে দিচ্ছে। শুধু এখানে শেষ নয়, এছাড়া বিভিন্ন কারণ রয়েছে। এখন আমরা দ্বিতীয় ভুল সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় ভুলটি হচ্ছে অনেক মারাত্মক একটি ভুল। তাই এই ভুলটি জানার আগে আপনাদেরকে এতটুকুই বলবো, ভিডিওটিকে একটি লাইক দেন যাতে এই ভিডিওটিকে ইউটিউব সর্বত্রই পৌঁছে দেয়। তো দ্বিতীয় ভুলটি হচ্ছে, আপনি বিভিন্ন ভিডিওর মধ্যে দেখবেন বিভিন্ন সময় দেখা যায় যে মাংসের মধ্যে, গাছের মধ্যে, পাথার মধ্যে, এরপর বিভিন্নখানে দেখা যায় যে আল্লাহু আকবার লেখা এবং ভিডিওর মধ্যে এই বিষয়গুলো দেখানো হয় এবং ওই ভিডিওর মধ্যে বিভিন্ন মনোরঞ্জক গল্প তৈরি করে তা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দেওয়া হয় এবং বাংলাদেশের মধ্যে অসংখ্য ভাই বোন দেখা যায় ওই ভিডিওগুলো দেখে এবং তাদের মন গড়া বিভিন্ন কমেন্ট করে এবং তারা বলে বাহ, এটা হচ্ছে আল্লাহর কুদরত। এখন আপনি যদি খুবই ডিপলি ভাবে এই বিষয়গুলো খেয়াল করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মাংসের মধ্যে বা গাছের মধ্যে, পাতার মধ্যে, এক কথায় বিভিন্নখানে যে আল্লাহর নাম লেখা রয়েছে, এই নামগুলো দেখবেন ফটোশপের অর্থাৎ অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা যে কোনো গ্রাফিক ডিজাইন সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো করা হয় ওই সফটওয়্যারের মাধ্যমে, মাস্কিংয়ের মাধ্যমে এই কাজগুলো করা হয় এবং মানুষকে বোকা বানানো হয়। কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এমনটা করে তারা বলে এগুলো হচ্ছে আল্লাহর কুদরত। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, অন্যান্য ধর্ম অবলম্বী মানুষের মধ্যে কিন্তু অনেক মানুষ শিক্ষিত রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলোকে ধরতে পারবে যে এগুলো কাজ করা অর্থাৎ বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এগুলো এডিট করা। এখন ওই সমস্ত মানুষ যখন শুনবে যে এই এডিট করা বিষয়গুলোকে রবের কুদরত বলে বিভিন্ন ভিডিও অর্থাৎ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, তখন দেখবেন যে ওই মানুষের মধ্যে ইসলামকে নিয়ে একটি নেগেটিভ চিন্তা দাঁড় হবে। তাই আমি আপনাকে বলবো, যে সমস্ত ভাই অথবা বোন এই ভিডিওগুলো মেক করেন, আপনারা একবার ভেবে দেখবেন যে আপনারা ইসলামের উপকার করছেন না আপনারা ইসলামের ক্ষতি করতেছেন। এখন আমি আপনাদেরকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করব। যেহেতু আমি ভিডিওর মধ্যে একটু আগে আল্লাহর কুদরত সম্পর্কে বললাম, তো আপনাদেরকে এই বিষয়টি আরো স্পষ্ট করে খোলামেলা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। তা হচ্ছে, আমরা বিভিন্ন সময় সত্যি সত্যি দেখতে পারি মহান রবের বিভিন্ন কুদরত দেখা যায়, কিন্তু এই কুদরতগুলোকে কেন্দ্র করে অর্থাৎ এই অলৌকিক জিনিসগুলোকে কেন্দ্র করে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক, ইউটিউব, টিকটক এবং বিভিন্ন ভিডিও অর্থাৎ যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এখানে যারা ভিউজ ব্যবসা করতেছে, বিভিন্ন মনোরঞ্জক গল্প বলতেছে, তো আপনারা দর্শক হিসেবে আপনারা একটু বিবেচনা করে এই ভিডিওগুলোর মধ্যে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিওগুলোকে সর্বত্রই প্রচার করার আগে একবার ভেবে দেখবেন যে আপনি কি সত্যি আল্লাহর কুদরত প্রচার করতেছেন নাকি কোনো মানুষের দ্বারা তৈরি মনোরঞ্জক গল্প অন্য একজন মানুষের কাছে প্রচার করতেছেন। এছাড়াও বিভিন্ন কথা বলবো, তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করে রাখি। প্রিয় দর্শক, আপনি হয়তোবা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ লাশ দাফনের ঘটনা জানেন যে তার লাশ দাফন করতে 3 দিন সময় লেগেছে। আবার আপনি হয়তোবা এটাও জেনে থাকবেন
যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে তাকে দাফন করো। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, কোন সাহাবীর কথায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করতে 3 দিন সময় লেগেছিল? যদি আপনার এই বিষয়টি জানার আগ্রহ থাকে তাহলে আপনি স্ক্রিনে থাকা এই ভিডিওটি ক্লিক করুন এবং এই ভিডিওটি মনোযোগের সহিত দেখতে থাকেন।